গুড মর্নিং সবাইকে। আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা লিনিয়ার ইনইকুয়েশনস এবং লিনিয়ার ইনইকুয়ালিটি। এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 11এও আছে এবং তোমাদের আইআইটি জেআইতে তোমাদের এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স আসে। ওকে, সো লিনিয়ার ইনইকুয়েশন প্রথমে আমরা পড়াশোনা করব যে ইকুয়েশন কি। Actually, equations bolte equations one kind of statements that involve variable and constant and sign of equality. মানে এই যে সাইন্স অফ ইকুয়ালিটি ইনভলভ থাকবে আর ইনভলভ ভেরিয়েবলস অ্যান্ড কনস্ট্যান্ট, সো দ্যাট টাইপ অফ স্টেটমেন্টস ইজ কল্ড ইকুয়েশন। মানে একটা ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল থাকবে, একটা ইকুয়েশনের মধ্যে কনস্ট্যান্ট থাকবে এবং সাইন অফ ইকুয়ালিটি, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস, সাইন অফ ইকুয়ালিটি। তাহলে সেটাকে আমরা ইকুয়েশন বলি। যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি তোমাদেরকে বলি, যেমন 2x প্লাস 3y ইকুয়াল টু 0, তাহলে এটা এক ধরনের ইকুয়েশনস। কারণ এখানে কটা ভেরিয়েবলস আছে, এক্স অ্যান্ড ওয়াই ভেরিয়েবলস আছে এবং 2 and 3 কনস্ট্যান্ট, আর এখানে সাইন অফ ইকুয়ালিটি আছে আর রাইট সাইড 0 আছে। আমি আরেকটা এক্সাম্পল নিই। ধরো 2x² প্লাস 3xy ইকুয়াল টু 6x মাইনাস 4, এটাও কিন্তু এক ধরনের ইকুয়েশন। ওকে, বাট আমরা ইকুয়েশনের ক্ষেত্রে দেখি লিনিয়ার ইকুয়েশন আর নন লিনিয়ার ইকুয়েশনস, ওটা আমরা পরে আলোচনা করছি। প্রথম আমরা একটা জিনিস জানতে চাই যে ইকুয়েশনস মানে কিছুই না, একটা লিনিয়ার কম্বিনেশনস, লিনিয়ার না, ইজ এ কম্বিনেশনস অফ কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল বাট দে আর হ্যাভিং দ্য সাইন অফ ইকুয়ালিটি। এই যে দ্য সাইন অফ ইকুয়ালিটি, দ্য সাইন অফ ইকুয়ালিটি, এটা কিন্তু থাকবে। তাহলে এই ধরনের এক্সপ্রেশনকে আমরা ইকুয়েশন বলবো। ইকুয়েশনের বিভিন্ন টাইপ থাকে, লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনস অফ ওয়ান ভেরিয়েবল, লিনিয়ার ইকুয়েশনস অফ টু ভেরিয়েবল। হ্যাঁ, ওগুলি আমরা পরে আলোচনা করবো, অলরেডি তোমরা জানো ওগুলি। ওকে, এবার যেমন ইকুয়েশন ব্যাপারটা জানি, এবার আমরা ইনইকুয়েশনস কাকে বলবো আর ইনইকুয়ালিটি কাকে বলবো। ইনইকুয়েশনস অ্যান্ড ইনইকুয়ালিটি বলতে আমরা এটাই বুঝি, সেটা একই রকম, মানে তাদের বিহেভিয়ার প্রায় একই রকম অফ দ্য ইকুয়েশন, মিনস স্টেটমেন্টস ইনভলভিং ভেরিয়েবলস অ্যান্ড দ্য সাইন অফ ইনইকুয়ালিটি। তাহলে এখানে ব্যাপারটা হলো কি, দ্য সাইন অফ ইনইকুয়ালিটি মানে ইনইকুয়েশন ইজ এ কম্বিনেশনস অফ ভেরিয়েবলস, কনস্ট্যান্ট অ্যান্ড দ্য সাইন অফ ইনইকুয়ালিটি। দ্য সাইন অফ ইনইকুয়ালিটি বলতে এখানে আমরা চার ধরনের সাইন থাকে। একটা হলো গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, অর লেস দ্যান অর ইকুয়াল টু। সাপোজ আমি যদি বলি, একটা এক্সাম্পল দিই, ইনইকুয়েশনের একটা এক্সাম্পল আমি দিই। ধরো 2x প্লাস বি লেস দ্যান 0, 2x প্লাস 4 লেস দ্যান 0, এটা একটা ইনইকুয়েশনস। আর একটা ইনইকুয়েশনস আমি এক্সাম্পল দিচ্ছি, 2x প্লাস 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5x মাইনাস 3, এটা আর এক ধরনের ইনইকুয়েশন। আরেকটা ইনইকুয়েশনের আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো 4x² 2x লেস দ্যান অর ইকুয়াল টু 5। ওকে, তার মানে এটা এক ধরনের স্টেটমেন্ট ইনভলভিং ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট, হ্যাঁ, অ্যান্ড সাইন অফ ইনইকুয়ালিটি। সো এই ধরনের এক্সপ্রেশনকে আমরা ইনইকুয়েশনস অথবা ইনইকুয়ালিটি বলি। তার মানে যে ধরনের এক্সপ্রেশনে এই যে চারটে সাইন থাকবে, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, এই যে সাইন অফ ইনইকুয়ালিটি, এটাকে কী বলা হয়, সাইন অফ ইনইকুয়ালিটি থাকলে সেটাকে বলবো আমরা ইনইকুয়ালিটি অর ইনইকুয়েশন। ওকে, এবার আমরা লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। ওকে, তো ইনইকুয়েশন এখানে বিভিন্ন টাইপের আছে। লিনিয়ার ইনইকুয়েশন আছে, নন লিনিয়ার ইনইকুয়েশন আছে, কোয়াড্রেটিক ইনইকুয়েশনস আছে। ওকে, আমরা এখানে আলোচনা করব লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। ওয়ান ভেরিয়েবল মিন্স অনলি ওয়ান ভেরিয়েবলস আর ইনভলভ,
যেমন এখানে আমরা অলরেডি দেখিয়েছি, এখানে আমরা কি দেখিয়েছি, মানে যে সমস্ত এক্সপ্রেশন, যে সমস্ত ইনইকুয়েশনস অফ দ্য ফর্ম এই ধরনের ফর্মে আছে ax প্লাস বি লেস দেন 0, অথবা ax প্লাস বি লেস দেন অর ইকুয়াল টু 0, ax প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ax প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মানে যেখানে দ্য কোএফিসিয়েন্ট অফ এ কিন্তু কখনোই 0 হবে না। কোএফিসিয়েন্ট অফ এ যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা লিনিয়ার ইনইকুয়েশনস অর ইনইকুয়ালিটি অফ ওয়ান ভেরিয়েবল হবে না। যে সমস্ত ইনইকুয়েশনস এই ধরনের ফর্মে আছে, যে সমস্ত ইকুয়েশন মানে ইনইকুয়েশনস অফ দ্য ফর্ম, হ্যাঁ, মানে ইন দিস ফর্মে আছে, তাদেরকে আমরা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল অফ এক্স বলা হয়। কারণ কি এখানে অনলি একটাই ভেরিয়েবল আছে এক্স, এছাড়া আর কোনো ভেরিয়েবল নেই, একটাই ভেরিয়েবল আছে, এবং দ্য ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট সেটা কিন্তু নন জিরো হতে হবে, তাহলে সেটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলছি, যেমন 9x মাইনাস 15 গ্রেটার দ্যান 0। তাহলে এখানে কি এক্সের কোএফিসিয়েন্ট কিন্তু পজিটিভ, ওকে, তাহলে এটা কিন্তু এক ধরনের এক্সাম্পল অফ লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। ওকে, আর একটা কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, যেমন 5x মাইনাস 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আর একটা কিছু দিই, যেমন 3x প্লাস 2 লেস দ্যান 0, 2x মাইনাস 3 লেস দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে দিজ আর দ্য লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, কারণ কি এখানে শুধু একটাই ভেরিয়েবল ইনভলভ আছে। তাহলে আমরা কি শিখলাম, ইনইকুয়েশনকে মানে লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল যারা এই ফর্মটাকে মেনটেন করবে তাদেরকে আমরা লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল বলবো। এখানে ওয়ান ভেরিয়েবল কেন বলছি, অনলি ওয়ান ভেরিয়েবলস আর ইনভলভ, এখানে শুধু এক্স ইনভলভ আছে বলে সেই জন্য এটাকে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল বলা হচ্ছে। আরেকটা ইন অ্যানাদার সাইড, আরেকটা জিনিস আমি আলোচনা করছি, লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবল। টু ভেরিয়েবলস মিনস সেখানে দুটো ভেরিয়েবল ইনভলভ থাকবে। ওকে, তাহলে এখানে আমরা ধরো এ আর বি নন জিরো, এ আর বি নন জিরো, ওকে, আর এখানে দুটো ভেরিয়েবল নিলাম, এক্স আর ওয়াই ভেরিয়েবল নিলাম। যদি এই ফর্মে যদি কোনো এক্সপ্রেশন আমরা পাই, মানে এনি ইনইকুয়েশনস অফ দ্য ফর্ম লাইক দিস ইজ কল্ড or is known as linear equation in two variable x and y। তার মানে এখানে কোএফিসিয়েন্ট অফ এ অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ বি কিন্তু কখনোই 0 হবে না। ওকে, তাহলে এই ধরনের এক্সপ্রেশনকে আমরা বলবো লিনিয়ার ইনইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। এখানে দুটো ভেরিয়েবলস বলতে কে কে আছে, এক্স অ্যান্ড ওয়াই আছে, সো এটাকে বলবো লিনিয়ার ইনইকুয়েশন ইন টু ভেরিয়েবলস অফ এক্স অ্যান্ড ওয়াই। অ্যাজ ফর এক্সাম্পল আমি কিছু যদি আমি এক্সাম্পল নিই, যেমন ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, 2x প্লাস 3y লেস দ্যান অর ইকুয়াল টু 6। ওকে, তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশনস অফ টু ভেরিয়েবল, যেখানে দুটো ভেরিয়েবল আছে এক্স অ্যান্ড ওয়াই, এদের কোএফিসিয়েন্ট কিন্তু নন জিরো, আর এখানে সাইন অফ ইনইকুয়ালিটি আছে, সেই জন্য এটা ইনইকুয়েশন, লিনিয়ার ইনইকুয়েশনস অফ টু ভেরিয়েবল। ওকে, আর একটা আমি এক্সাম্পল নিই, ধরে নাও 3x মাইনাস 2y গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 12। এখানটা কী কী ভেরিয়েবল আছে, এক্স অ্যান্ড ওয়াই ভেরিয়েবল আছে, দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ নন জিরো, আর এখানে দ্য সাইন অফ ইনইকুয়েশন, দ্য সাইন অফ ইনইকুয়ালিটি বলতে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আছে। সো এখানে যেহেতু দুটো ভেরিয়েবল আছে, সো এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশনস অফ টু ভেরিয়েবল। আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, ওকে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি এক্সাম্পলটা বেশি নিচ্ছি, 2x প্লাস ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 6। সো এই ধরনের এক্সপ্রেশন যদি আমরা নিয়ে আসি, বা কোনো ধরো লিনিয়ার ইকুয়েশনকে যদি আফটার সিম্পলিফাই যদি এই ধরনের ফর্মে আমরা নিয়ে আসতে পারি, তাহলে সেটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। ওকে, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, কোয়াড্রেটিক ইনইকুয়েশন। কোয়াড্রেটিক মিনস, কোয়াড্রেটিক মানে দুই, মানে যে সমস্ত ইনইকুয়েশনে দ্য ভেরিয়েবল মানে সিঙ্গেল ভেরিয়েবলের ইনইকুয়েশনস, বাট দ্য পাওয়ার অফ দ্য ভেরিয়েবল
ইজ 2, মানে যেখানে দ্য পাওয়ার অফ ভেরিয়েবল অফ এক্স হ্যাভিং 2, সেই ধরনের ইনইকুয়েশনকে আমরা কোয়াড্রেটিক ইনইকুয়েশন বলবো। যেমন এখানে আমি একটা এক্সপ্রেশন দিয়েছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সো এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনে দ্য কোইফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কখনো 0 হবে না, বাট আদার কোইফিসিয়েন্ট অফ এক্স 0 হতে পারে, কনস্ট্যান্ট 0 হতে পারে, কিন্তু এক্স স্কোয়ারের কোইফিসিয়েন্ট 0 হলে সেটাকে তাহলে কোয়াড্রেটিক ইনইকুয়েশন বলবো না। তাহলে কোয়াড্রেটিক ইনইকুয়েশন হওয়ার জন্য আমাদেরকে কি হতে হবে, আমাদেরকে যেটা হতে হবে এক্স স্কোয়ারের কোইফিসিয়েন্ট 0 হবে না, তার মানে এ নট ইকুয়াল টু 0, বি ইজ এ রিয়েল নাম্বার, সি ইজ এ রিয়েল নাম্বার, তার মানে এখানে কি বি অ্যান্ড সি বিলংস টু আর, মানে সেটা 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, র্যাশনাল হতে পারে, ইর্যাশনাল হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর সাইন অফ ইনইকুয়ালিটি থাকতে হবে, সাইন অফ ইনইকুয়ালিটি এই ফর্মে থাকতে হবে, হয় লেস দ্যান অথবা লেস দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অথবা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। তাহলে এই ধরনের এক্সপ্রেশন, এই ধরনের ফর্মে আমরা কি বলা হয়, কোয়াড্রেটিক ইনইকুয়েশনস বলা হয়, কোয়াড্রেটিক ইনইকুয়েশনস বলা হয়। তার মানে কোয়াড্রেটিক ইনইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবলস মিনস সেখানে কিন্তু একটা ভেরিয়েবলে এক্স স্কোয়ার, ভেরিয়েবলের পাওয়ার কিন্তু 2 থাকবে, এবং দ্য কোইফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ারের ভ্যালু কিন্তু কখনোই 0 হবে না, 0 হলে কিন্তু সেটা কোয়াড্রেটিক ইনইকুয়েশন হবে না। সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি একটা এক্সাম্পল যদি নিই, ধরো এক্স স্কোয়ার এক মিনিট প্লাস এক্স মাইনাস 6 লেস দ্যান 0, তাহলে এটা কি এক ধরনের কোয়াড্রেটিক ইনইকুয়েশন। ওকে, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি 0 নয়। আচ্ছা, আরেকটা আমি যদি নিই এক্স স্কোয়ার মাইনাস 2 লেস দ্যান 0, তাহলে এটাও কিন্তু একটা কোয়াড্রেটিক, এখানে কিন্তু এক্সের কোএফিসিয়েন্ট 0 আছে কিন্তু এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 0 নেই। আর একটা এক্সাম্পল নেই, যত এক্সাম্পল নেবো তোমাদের তত ডাউট ক্লিয়ার হবে। 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 গ্রেটার দ্যান 0। আরেকটা নেই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 লেস দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে কি কোয়াড্রেটিক ইনইকুয়েশনস আমরা পড়াশোনা করলাম। তো এখানে কি আছে, এখানে আমরা এই ধরনের এক্সপ্রেশন এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, কিন্তু এ কখনো 0 হবে না, বি আর সি বিলংস টু আর, তার মানে বিলংস টু আর মানে বি অ্যান্ড সি এটা কনস্ট্যান্ট নাম্বার, 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 0 হবে না। ওকে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু 0 হলে কিন্তু এটাকে আমরা কোয়াড্রেটিক ইনইকুয়েশনস আমরা পাবো না। এবং এই এক্সপ্রেশনের মধ্যে আমাদেরকে সাইন অফ ইনইকুয়ালিটি থাকতেই হবে, তাহলেই আমরা এটাকে বলবো কোয়াড্রেটিক ইনইকুয়েশন। আচ্ছা, এরপরে একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস যেটা আমরা যাচ্ছি সেটা হলো সলিউশন অফ অ্যান ইনইকুয়েশন, সলিউশন অফ অ্যান ইনইকুয়েশন অর ইনইকুয়ালিটি। আমরা ইনইকুয়ালিটি সলিউশন বলতে আমরা বুঝি ভেরিয়েবলে সেই সমস্ত ভ্যালু যেই ভ্যালুটা একটা ট্রু স্টেটমেন্টস প্রডিউস করবে, মানে এ সলিউশন অফ অ্যান ইকুয়ালিটি ইজ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। ওকে, তার মানে সলিউশন কি, মানে যে সমস্ত ভ্যালুর জন্য যে সমস্ত ভ্যালুর জন্য ইনইকুয়েশনস অর ইনইকুয়ালিটি স্যাটিসফাইড হবে, তাহলে সেই সমস্ত ভ্যালুকে আমরা সলিউশন বলবো। তখন এ সলিউশন অফ অ্যান ইনইকুয়েশন ইজ দ্য ভ্যালু অফ ভেরিয়েবল দ্যাট মেক্স এ ট্রু স্টেটমেন্টস, মানে এক্সের যে সমস্ত ভ্যালুর জন্য এই লেফট হ্যান্ড সাইডের আর রাইট হ্যান্ড সাইড ভ্যালু এই মানে ফর্মটাকে মেনে চলবে। সাপোজ তুমি একটা এক্সের কিছু একটা ভ্যালু পুট করলে, এর ভ্যালু হলো 6, তুমি রাইট হ্যান্ড সাইডে এক্সের ভ্যালু পুট করলে এর ভ্যালু হলো 8, তখন 6 লেস দ্যান 8, তাহলে এক্সের সেই ভ্যালুটা কিন্তু সলিউশন অফ দ্য ইকুয়েশন। যদি এই যে ইনইকুয়ালিটিটাকে কন্ট্রাডিক্ট করে তাহলে কিন্তু সেটা কিন্তু সলিউশন হবে না। অ্যাজ পার এক্সাম্পল আমি যদি অবজার্ভ করি, তাহলে এই যে আমি যে ইনইকুয়েশনস কনসিডার করেছি, তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইনইকুয়েশন হলো LHS হলো 3 - 2x/5, আর রাইট হ্যান্ড সাইড
অফ দ্য ইকুয়েশন হলো x/3 - 4। আমি একটা অবজার্ভ করছি x=6, মানে উই টেক এনি ভ্যালু র্যান্ডামলি। ফার্স্ট x=9 আমি এটা কনসিডার করলাম। x=9 লেফট হ্যান্ড সাইডে আমি পুট করে দেখছি, বাট এখানে এক্সপ্রেশনটাকে কি আছে, LHS লেস দ্যান RHS হতে হবে। তার মানে x এর যে সমস্ত ভ্যালুর জন্য LHS এর ভ্যালু লেস দ্যান RHS ভ্যালু, তাহলে সেই সমস্ত ভ্যালু হবে এই ইকুয়েশনের সলিউশন। তাহলে আমি x=9টাকে আমি LHS এক্সপ্রেশনে পুট করছি। ওকে, সো 3 - 2 × 9/5, তাহলে এটা কত হচ্ছে 2 18/5, তাহলে এটা হচ্ছে -3, সিম্পলিফাই। ওকে, তাহলে এখানে আমি ইন RHS এ x=9 বসাই, 9/3 - 4, তাহলে 3 - 4, তাহলে এটা -1। তাহলে আমাদের কি হতে হবে, LHS লেস দ্যান RHS। তার মানে আমরা কি -3 লেস দ্যান -1 হচ্ছে কি? ইয়েস, দ্যাট স্টেটমেন্ট ইজ ট্রু। তার মানে x=9 স্যাটিসফাই করছে এই ইকুয়েশনকে। মানে x=9 এর জন্য লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু মেনটেন দ্য সেম সাইন অফ ইনইকুয়েশন, সেম সাইন অফ ইনইকুয়ালিটি। তার মানে -3 লেস দ্যান -4 এই স্টেটমেন্টটা ট্রু। তার মানে x=9 হলো এই এক্সপ্রেশনের সলিউশন। ওকে, এবার ধরো আমি x=6 ধরছি, x=6 র্যান্ডামলি আমি চুজ করি। ওকে, x=6 আমি LHS এ x=6 আমি পুট করি। ওকে, সো 3 - 2 × 6/5, তার মানে এখানে 3 মানে 6 × 12/5, তাহলে এটা কত পাচ্ছি আমি, -9/5। আর এইচএসে আমরা কি করছি, আর x=6 পুট করি, 6/3/4। ওকে, সো 2 - 4 দ্যাট ইজ -2। তার মানে এর মধ্যে কোনটা বড়? তাহলে আমরা যদি কম্পেয়ার করি -9/5 আর -2, এটা হলো লেফট হ্যান্ড সাইড ভ্যালু, এটা রাইট হ্যান্ড সাইড ভ্যালু। এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমাকে বলো। আমরা দেখব যে -9/5 গ্রেটার দ্যান -2, কিন্তু আমাদের এই এক্সপ্রেশন অনুযায়ী কি হওয়া দরকার ছিল, লেফট হ্যান্ড সাইড লেস দ্যান রাইট হ্যান্ড সাইড। তার মানে x=6 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। ওকে, তার মানে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। তার মানে কি, আমরা যদি অ্যাজ পার ইকুয়েশন, তাহলে এটা শুড বি লেস দ্যান -2, সেটা কিন্তু নর্মালি ট্রু নয়। কেন, -1/5 সেটা -1 পয়েন্ট সামথিং, সেটা অলওয়েজ গ্রেটার দ্যান -2। দ্যাট স্টেটমেন্ট ইজ নট ট্রু। কেন ট্রু হচ্ছে না? যেহেতু x=6 আমরা নিচ্ছি বলে দ্যাট স্টেটমেন্ট ইজ নট ট্রু। তখন x=6 ইজ নট এ সলিউশন অফ দ্য গিভেন এক্সপ্রেশন। মানে ইন দিস ওয়ে উই ক্যান ফাইন্ড দ্য সলিউশন। ওকে, বাট পরবর্তীকালে কীভাবে সলিউশন সেট বার করতে হবে তার একটা প্রসেস আছে, পরে আমরা বলবো। আমরা জাস্ট আলোচনা করলাম সলিউশন অফ অ্যান ইকুয়েশনস বলতে কী বুঝি। সো এক্সের যে সমস্ত ভ্যালুর জন্য it makes a true statements means -3 less than -1 এটা ট্রু স্টেটমেন্টস। তাহলে এই ট্রু স্টেটমেন্টস কখন হচ্ছে, আমরা x=9 ধরছি বলে, তাহলে x=9 ধরছি বলে এটা ট্রু স্টেটমেন্ট হচ্ছে। সেই জন্য আমরা এটাকে x=9 এটা এর সলিউশন। ঠিক আছে, আরেকটা জিনিস ধরো, আর একটা এক্সাম্পল নিচ্ছি, x² + 1 লেস দ্যান 0, আমরা নর্মালি কি জানি, x² এর ভ্যালু হয় আইদার 0 গ্রেটার দ্যান 0। তাহলে x² + 1 এর ভ্যালু অবভিয়াসলি সেটা গ্রেটার দ্যান 0। তখন x² + 1 এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। এমন কোনো x এর ভ্যালু পাবো না যেতে
পুট করলে এই এক্সপ্রেশনে পুট করলে সেটা লেস দ্যান 0 হবে। তার মানে there have no x, মানে we cannot find any x in the real number system such that x square plus 1 less than 0। তার মানে এমন কোনো x পাবো না যেটা এই এক্সপ্রেশনটাকে স্যাটিসফাই করবে। তার মানে এর যে সলিউশন সেট, তার সলিউশন মানে এখানে কোনো সলিউশন আমরা পাবো না এর ক্ষেত্রে। ওকে, এক্স স্কোয়ার প্লাস 1 লেস দ্যান 0 এর ক্ষেত্রে কোনো আমরা সলিউশন পাবো না। মানে এমন কোনো এক্সের ভ্যালু নেই যেটা এই ইনইকুয়েশন আর ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে। কারণ কি আমরা নর্মালি সবসময় জানি এক্স স্কোয়ারের ভ্যালু হয় 0 হতে হবে অথবা 0 থেকে বড়, মানে পজিটিভ। তাহলে পজিটিভের সাথে 1 যোগ করলে তাহলে ওটাও পজিটিভ হবে, কিন্তু লেফট হ্যান্ড সাইড বলছে নেগেটিভ হতে হবে। আমরা জানি লেফট হ্যান্ড সাইড সবসময় পজিটিভ হবে, কিন্তু এখানে লেফট হ্যান্ড সাইড নেগেটিভ দেওয়া আছে, মানে 0 থেকে ছোটো, মানে এটা নেগেটিভ। ওকে, তার মানে এই ইনইকুয়েশনটা স্যাটিসফাই করবে না, কখনোই স্যাটিসফাই করবে না। এক্সের যে সমস্ত আমি যদি ভ্যালু নিই এই ইনইকুয়েশনটা স্যাটিসফাই করবে না, কারণ কি লেফট হ্যান্ড সাইড পজিটিভ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের এক্সপ্রেশনে দেওয়া নেই। ওকে, তার মানে এখানে কোনো সলিউশন পাবো না। যদি এখানে কনসিডার করি এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, আমি যদি যে কোনো এক্সের ভ্যালু নিই, যে কোনো রিয়েল নাম্বার নিই, এটা অবভিয়াসলি স্যাটিসফাই করবে। কারণ যে কোনো এক্স বিলংস টু আর, মানে যে কোনো ভ্যালু, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এক্স স্কোয়ার অলওয়েজ আইদার 0 অথবা পজিটিভ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সেটা অবশ্যই আইদার 0, সেটা কি 1 হবে, তার মানে সেটা অবভিয়াসলি পজিটিভ। তারপর এক্স স্কোয়ার 1 ইজ অলওয়েজ পজিটিভ, মানে এক্সের সমস্ত ভ্যালুর জন্য এই ইনইকুয়েশনটা স্যাটিসফাই হবে। ঠিক আছে, তার মানে এভরি রিয়েল নাম্বার ইজ এ সলিউশন অফ দ্যাট ইনইকুয়েশন, দ্যাট ইজ দ্য সলিউশন সেট। এটা হলো এর সলিউশন। ওকে, তার মানে অবভিয়াসলি এই জিনিসটা একটা মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা কিন্তু আমাদের সবসময় পজিটিভ হয়। ওকে, আচ্ছা আজকে এতটুকু আলোচনা করলাম। নেক্সট দিন কিন্তু নেক্সট পার্টে কিন্তু আরও ইন্টারেস্টিং জিনিস আমরা আলোচনা করব। হাউ টু সলভ ডিফারেন্ট টাইপ অফ ফর্ম অফ দ্য ইনইকুয়েশন আমরা সলভ করে দেখাবো, এবং তারপরে আমরা জয়েন্টে কী ধরনের কোশ্চেন আসছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ, goodbye, and everyone please subscribe my channel.